সুপারস্টার। বাই দ্য ওয়ে, আমার একটু বাদেই হোক কলরবের শো রয়েছে, তো আমার মানে এই ভিডিওটা বানাতে হচ্ছে খুব একটা বাজে জিনিসপত্র দেখে। আমি না কিছু ভিডিও চোখের সামনে এলো, এবং শুধু ভিডিও নয়, আমি সত্যি কথা বলছি, কিছু ছবিও এলো, মানে পেলাম আর কি। খুব খারাপ লাগলো দেখে। আমি সত্যি বলছি, কোনো প্রোডাকশনের প্রতি আমার আলাদা করে কোনো রাগ নেই। যদি তোমার মনেই হয় তাহলে আমি দেখেছো যে শুভশ্রী কোনো খারাপ কিছু লেগেছে সেটা ওপেনলি বলেছি, রাজ চৌধুরী কিছু খারাপ লেগেছে ওপেনলি বলেছি। তো সিমিলারলি আমার যখন আরেকটা প্রোডাকশনের ক্ষেত্রে লাগছে, এবং বাংলার ম্যাডক তারা নিজেদেরকে প্রমাণ করতে চাইছে, হিউজলি কর্পোরেট বুকিং করছে তারা, মানে এটা এটা একটা নতুন মার্কেট হয়ে যাবে কিন্তু যদি এটাকে নিয়ে যদি আমরা না কথা বলি। না না, মানে অনলাইনটাকে তো সমর্থন করা যায় না। এবং ধরো এই কর্পোরেট বুকিং, এটা যদি স্ট্রাকচারটা যদি চালু হয়ে যায় বাংলায়, সব থেকে বেশি লোকসান হবে কিন্তু টেলিভিশন রাইটস যারা কিনছে। কারণ এই ধরনের প্রোডাকশনের ছবি যারা বানাচ্ছে, এই যে যারা ছবিগুলো বানাচ্ছে, এগুলো একটা লিমিটেড বাজেটে তৈরি হচ্ছে, এবং সবার আগে স্যাটেলাইটটা বিক্রি করে দিচ্ছে, সেখান থেকে একটা প্রফিট হয়ে যাচ্ছে। সেই টাকা দিয়ে এটা কর্পোরেট বুকিং করছে। মানে মণিপাল হসপিটাল থেকে আমি দেখলাম কর্পোরেট ছাড়া হচ্ছে, নবীনার্স টিকিট, সাউথ সিটির টিকিট, সবাই ফ্রিতে ফ্রিতে টিকিট ছাড়ছে। ভাই কেউ দেখতে যাচ্ছে না ছবিটা, তা ভাই তুমি টিকিটটা ছাড়ছো কেন? আমার কাছে কথা হচ্ছে এটা। আমি সিরিয়াসলি বলছি, আমি নাম তো করতে পারি না এখন আর কারুর। এখন আমি সিরিয়াসলি বলছি, এইভাবে হাতে নাতে ধরা পড়ছে কর্পোরেট বুকিংগুলো। এবং সত্যি কথা, যারা খেটে ছবি বানাচ্ছেন, সে যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, আপনার ছবি রিভিউ আসুক না আসুক, ছবি না চললে না চলুক। আজকে হোক তো কাকাবাবুর সামনে সিরিয়াসলি বলছি, ওই লেভেলে বিজনেস করছে না কাকাবাবু, হিউজ বিজনেস করছে। কাকাবাবু যে ছবি হিসেবে একদম এক্সট্রা অর্ডিনারি ছবি হয়েছে, অসাধারণ বিজয়নগরী রিডে প্রেজেন্টেশন হয়ে গেছে, তাও তো নয়। তারপরেও কী করে বলবো বলুন তো, মানে এটা না আমার খুব খারাপ লাগছে, এটা ভেবেও খুব খারাপ লাগছে যে এরকমভাবে এরকম জিনিসপত্রগুলো করা হচ্ছে। এগুলো না বন্ধ করা উচিত। আমার মনে হয় যে এগুলো, সিরিয়াসলি বলছি, এগুলো বন্ধ করা উচিত। আর যদি নাও বা করে তাতে কি যায় আসে? হলে একটা লোক নেই ভাই, তুমি ভাড়া করে অ্যাটলিস্ট লোক নিয়ে যাও। আমি বারবার বলছি যে চুরি যদি করো, তো সেটাকে ওই বলে না যে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো ধরা কেন পড়ছো ভাই বারবার? এই পুজোর সময়ও সেম জিনিস দেখলাম, এখনও সেম জিনিস দেখছি কেন? তুমি ভাই চুরি করতে যদি হয় তাহলে ওপেনলি করো ভাই, ভালোবেসে একদম লোক ভরাও, হলের লোকটা ভরিয়ে রাখো। তাহলে তো আর কেউ বলতে পারবে না যেহেতু হল ফাঁকা। নাহলে তো বাকিটাই অ্যালিগেশন লাগাচ্ছে। তো যাই হোক, এরকম একটা বাংলার প্রোডাকশন হাউস, তারা মূলত প্রথম সারির প্রোডাকশন হাউস, জানি না কেন তারা এই জিনিসপত্রগুলো শুরু করেছে। তারা কন্টেন্টে ফোকাস করতো আগে, ভালো ছবি বানাতো আগে। ইভেন তাদের মানে একটা ছবি সরস্বতী পুজো এর আগে এসেছিলো, সেই ছবিটা মানে একটা ডিসেন্ট ছবিও ছিল, সেই ছবিটা এরকম করেনি কখনো। কেন করছে এরকম? কালকে তো মানে এই গেমটা তো কালকে টেলিভিশন চ্যানেলগুলো বুঝে তারাও তো আর কিনবে না ছবিটা। আপনাদের লোকসান তো, আপনারা যে গাছে বসছেন সেই গাছটাকেই কাটছেন, যে ডালে বসছেন সেই ডালটাকে কাটছেন। আই ডোন্ট নো, মানে আজকে ছবি দেখছি পরপর, বাট এটা না খুব খারাপ লাগছে। একজন বাংলা ছবির সাথে যুক্ত থাকা বা বাংলা ছবির ভালো চাওয়ার জন্য, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি, আজকে আপনি বলতেই পারেন অনেক কথা। আমার রাজ চক্রবর্তীর কোনো কিছু খারাপ লাগলে আমি খারাপ বলি, শুভশ্রীর কোনো কিছু খারাপ লাগলে আমি খারাপ বলি। তো আমার না অনেস্ট থাকার উচিত আমার মনে হলো। আজকে মণিপাল হসপিটাল থেকে ফ্রিতে টিকিট ছাড়া হচ্ছে কর্পোরেট বুকিং। আজকে চলো ইয়েতে ফ্রিতে টিকিট ছাড়া হচ্ছে। ভাই তাতে ফ্রিতে টিকিটও যদি ছাড়া হয়, হলে লোক কেন নেই? ফ্রিতে লোককে নিয়ে এসে অ্যাটলিস্ট হলে তো বসান। সেটা হলে ফ্রিতেও লোক বসতে চাইছে না, এমন সিনেমা বানিয়েছেন আপনারা। এই সরস্বতী পুজোর উইন্ডোতে কম বেশি প্রতিটা হল মোটামুটি বুকড। তো এটা না খুব খারাপ বিষয়। একে বর্ডার 2 এসছে, তো আমি জানি মার্কেটে সিনেমাটাকে হোল্ড করিয়ে রাখতে গেলে এসব করতে হয়। আজকে অঙ্কুশ করতে পারলো না বলে ছবি ফ্লপ খেয়ে বেরিয়ে গেল। কালকে আপনি এই ছবিটাকে হিট দেখিয়ে দেবেন, যে ছবিটা একেবারে চলছে না। বিশ্বাস করুন, যারা খেটে সিনেমা বানাচ্ছে, প্রতিটা মানুষ যারা খেটে সিনেমা বানাচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে। এবং আমারও কষ্ট হচ্ছে এটা ভেবে যে আপনার সিনেমার ইরেসপেক্টিভ অফ দ্য কোয়ালিটি, আপনার ছবি যদি দম থাকে, আপনি আপসে ব্যবসা করবে। এরকম অনেক ছবি আছে যে ছবির রিভিউ আহামরি হসেনি। বেলা শুরু তার সব থেকে বড় এক্সাম্পল, হিউজলি চলেছে ছবিটা। তো ছেড়ে দিন না ভাই, সব ছবি হিট হতে হবে, সব ছবি ব্লকবাস্টার হতে হবে। এটা কে মাথার দিব্যি দিয়েছে? না আমার না এটা বম্বেতে এক ধরনের একরকমভাবে ম্যাটার করে, এখন এটা হচ্ছে, এখানে হচ্ছে, এবং এটা খুব ডেট্রিমেন্টাল হতে চলেছে। আমি বারবার বলছি এই জিনিসটা খারাপ। অ্যাটলিস্ট ভাড়া করে এনে লোক বসান, নাহলে অন্য লোকের খারাপ লাগছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা মানুষের, আমারও খারাপ লাগছে যে হলটা ফাঁকা, আপনি দেখাচ্ছেন হলটা ফুল। তো বলতে বাধ্য হলাম, এগুলো দেখছি, এই ভিডিওসগুলো আসছে, এই ফটোসগুলো আসছে, আমি স্টোরিজ মানে শর্টস চালাম, কি বলি বলুন তো, কি বলি? আজকে আপনি যে জায়গাটায় অবস্থান করছেন, বা আপনার প্রোডাকশন যে জায়গাটায় অবস্থান করছে, বা আপনাদের এত বড় প্রোডাকশন, এই সাজে সত্যি বলুন তো
কি শিখবে নতুনরা? আর নতুনরা শিখেই বা কী করবে? এইভাবে অডিয়েন্স ফেরানো যাবে না বাংলা ছবিতে। যদিও বা একটু লোক, আমি খুব ভালো লাগছে যে আজকে সরস্বতী পুজোয় এসে আমি যতটা বর্ডার টুতে লোক দেখেছি তার থেকে বেশি লোক আমি কাকাবাবুতে দেখেছি। আমার কাছে ছবি রয়েছে, প্রমাণ রয়েছে আমার কাছে। আপনাদের জন্য তো কেউ পোস্ট করছে না। ধরুন এই উদয়ন সিনেমাতে আমি বসে আছি, উদয়ন সিনেমা থেকে পোস্ট করছে যে দেখুন রঘু ডাকাত এত হাউসফুল, দেখুন প্রজাপতি টু এত হাউসফুল, বা আমি কাকাবাবুর ক্ষেত্রেও দেখবো হয়তো কালকে পোস্ট হচ্ছে। কিন্তু খুব খারাপ লাগছে যে আপনাদের জন্য হল থেকে, কেন হল থেকে পোস্ট করুক না, হলটা তো ফাঁকা। আপনি কর্পোরেট বুকিং করে যাচ্ছেন, অনর্গল কর্পোরেট বুকিং করে যাচ্ছেন, এবং স্ক্রিনে আপনার ছবি চলছে, আপনার হল ফাঁকা। এই ধরনের ভিডিও চলে আসছে। ভাবুন তো, কেন করবেন, কেন করছেন? যাই হোক, আমার খুব খারাপ লাগলো, খুব খুব খারাপ লাগলো। এরকম ধরনের ঘটনা বাংলায় ঘটছে, অনর্গল ঘটে যাচ্ছে। বললেই তো এখন সাইবার ক্রাইম, এই ওই লালবাজার এসব তো চলে আসে এখন, সব কিছুতেই এসব চলে আসছে। বাট আমার না এটা বলতে ইচ্ছা হলো, চল ভাই, অনেস্ট থেকে যদি কেউ এসে বলে এসো আমার হাত করা পড়ো, আমি তো চোখের সামনে যা দেখছি সেটা নিয়ে কথা বলছি ভাই। কি করব, কি করব? এগুলো এগুলো দেখলে চুপ করে থাকা যায় না, এবং এগুলো সত্যি মানে কি বলবো, শেষ করে দিচ্ছে বাংলা সিনেমাটাকে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে। যাই হোক, খারাপ লাগলো। এরকম ধরনের কর্পোরেট বুকিং চলছে, বাদ বাকি প্রোডাকশনগুলো করলে আমি সেগুলোর ক্ষেত্রেও বলতাম করবেন না। আপনার ছবিটা চলবে, বিশ্বাস করুন, একটু ওয়ার্ড অফ মাউথে সময় দিন। সরস্বতী পুজো বলে কথা, আমি ছবিটা দেখিনি, ছবিটা দেখবো, আজকে দেখার সুযোগ হবে না, আমি হোক কলরব দেখতে বেরিয়ে যাচ্ছি, সরি ফর দ্যাট। যাই হোক, আর আর কি বলবো, কিছু বলার নেই। আহ, যাই হোক, আপনারা বুদ্ধিমান, আপনারা দর্শক, আপনারা বুদ্ধিমান, আপনারা যান, আপনারা যে ছবিটা মন চায় সেই ছবিটা দেখুন সরস্বতী পুজোয়। কিন্তু একটাই কথা বলবো, যে দয়া করে এগুলোর এগেনস্টে কথা বলুন, অন্ধভক্ত হবেন না কোনো প্রোডাকশন হাউসের। সমস্যা আছে বন্ধু, কালকে কিন্তু আপনারটাই নষ্ট হবে, আপনিই নষ্ট হবেন। যাই হোক, বাই বাই।